ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার। 1 এপ্রিল থেকে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের ভাতা 500 টাকা থেকে বেড়ে হলো 1000 টাকা। তফসিলি জাতি উপজাতির মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 থেকে বাড়িয়ে 1200 করা হলো। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়তেই প্রতিবাদের সন্দেশখালিতে উঠল সবুজ আবির। নাচে গানে মাতলেন সন্দেশখালির মহিলাদের একাংশ। যারা কি অন্যায় করেছে তাদেরকে সাজা দিক, সেটাই আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা এই পার্টির বিরুদ্ধে আমরা চাইনি, আমরা যে পার্টি আছি সেটাই আমরা থাকতে চাই। লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধির খুশিতে প্ল্যাকার্ড হাতে ব্যারাকপুরে তৃণমূলের নেতৃত্বে মিছিল করেন মহিলারা। এটা আজকে প্রমাণিত হলো বাংলার বুকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তাই করে। তাই আজকে সব মা বোনেদের শুভেচ্ছা যে আজ থেকে তারা 1000 টাকা করে পাবে। দর্শক কি বলবেন? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বৃদ্ধি হয়েছে, তার জন্য ঢাক ঢোল পিটিয়ে মহিলারা নাচছেন, আবির মাখছেন, সবুজ আবির। বিরাট খুশি, বিরাট কাজ হয়েছে। আবার ইনি বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে সাজা দেওয়া হোক, কিন্তু আমরা এই পার্টিতেই আছি, এটাই কার্যত বলার চেষ্টা করলেন। এই পার্টি অনেক কাজ করছে, আমরা এখানেই আছি, ঠিক আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে সাজা দেওয়া হোক। আবার ইনি সোমনাথ শ্যাম, দেখতেই পাচ্ছেন মিছিলের আয়োজন সব কিভাবে প্রিন্ট করে একটা করে হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল, 1000 করে। দেখুন দর্শক, এটা বুঝতে সমস্যা নেই যে এই আবির মাখা নাচ গান বা মিছিল এটা তৃণমূল কংগ্রেসের অর্গানাইজ করা। এটা একেবারে স্বতঃস্ফূর্ত, সত্যিই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি হয়েছে মানে পাড়ার মহিলারা বেরিয়ে চলো নাচি, এটা নয় বিষয়টা, এটা অর্গানাইজ করা হয়েছে। এটা মোটামুটি আন্দাজ করে বলা যায়। কিন্তু তবুও অর্গানাইজ করা হলেও নাচছেন তো, মানে মহিলারা নাচানাচি তো করছেন। আমি শুধু ভাবছি তাদের কথা, যে তারা খুব আনন্দ পাচ্ছেন, খুব খুশি। 500টা 1000 টাকা হয়েছে, খুব খুশি, বিরাট উন্নতি হয়ে গেছে, তাই না? সংসার চলে যাবে, তাই না? বাড়ির ছেলেরা আর কাজের সন্ধানে অন্য রাজ্যে যাবেন না তো, পাঠাবেন না তো। খুব তো নাচছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি হয়েছে মানে একেবারে উদ্ধার করে দিয়েছে সরকার, খুব নাচছেন। মন্ত্রী বলেছিলেন হয়ে গেছে, আজ থেকে 1000 টাকা, বিরাট। এতেই সংসার চলে যাবে তো, এতেই রাজ্যে সুখে শান্তিতে থাকতে পারবেন তো, স্বামী ছেলে মেয়ে নিয়ে সংসার চালাতে পারবেন তো, নাকি এইরকম 500-1000 দিয়ে নাচিয়ে আবির মাখিয়ে ভোটটা আদায় করে নিয়ে তারপর ছুঁড়ে ফেলে দেবে? মানে কি বুঝছেন? চলবে তো এতে সংসার? চলবে তো? ইনি আবার বলছেন যে সাজা দেওয়া হোক, কিন্তু আমরা তৃণমূলেই আছি, থাকুন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের কালচারটাই এই রকম, পিঠে খাওয়ানো, মানে মহিলাদেরকে ডেকে এনে পিঠে পিঠে করার ব্যবস্থা করা, সাজা কতজনকে দেওয়া হবে? যদি কাঠামোটার পরিবর্তন না হয়, যদি জ্বরটাকে উপড়ে ফেলা না যায়, কতজনকে সাজা দেবেন? এত কাণ্ড ঘটার পরেও তো যিনি নেত্রী তিনি তো বলছিলেন কি হয়েছে, কোথায় কোথায় অভিযোগ, বলছিলেন না? যখন আর চাপতে পারলেন না, তখন পাল্টি খাচ্ছেন, তখন অন্যভাবে বলা হচ্ছে যে ও 2-4 জন এরকম হতে পারে। কিন্তু প্রথম থেকে কিন্তু ডিফেন্স করার চেষ্টা করেছিলেন, আড়াল করার চেষ্টা করেছিলেন। তার মানে কি? তার মানে গোড়াতেই তো গলদ। তো যাদের গোড়াতেই গলদ, সেই গোড়াকে উপরে না ফেলে বলছেন যে এখানেই আছি, ভালোই আছি, শুধু ওদের সাজা হোক। এটাতে পার্মানেন্ট সলিউশন হবে তো, একটা স্থায়ী সমাধান হবে তো, নাকি এই এখন যেহেতু হইচই হয়েছে এখন খানিকটা আর কি থাকদামা হবে, তারপর আবার মধ্যরাতে পিঠে করতে ডাকা হবে? কি হবে? যাদের সিস্টেমটাতেই দোষ, তাদের যদি উপরে না ফেলা যায়, ওই 500 থেকে 1000 করে দেওয়া হয়েছে এতেই খুশি,
আলটিমেটলি খুশি থাকতে পারবেন তো কিছুদিন পর থেকে? বা এই যে বৃদ্ধি, এতেই আপনাদের সংসার সুখে শান্তিতে খুশিতে চলে যাবে তো? ছেলেদেরকে স্বামীকে বা বাড়ির যারা উপার্জন করেন তাদেরকে অন্য রাজ্যে যেতে হবে না তো? এ পার্টিই থাক, এই পার্টিকে আমরা খুব ভালোবাসি, থাকুন, ভালোবেসে থাকুন, থাকুন। তৃণমূল কংগ্রেস তো চাইবে যে এই বাজারে একটু ড্যামেজটাকে কন্ট্রোল করতে হবে। সন্দেশখালীতে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে, সন্দেশখালীর একজনকে বিজেপি প্রার্থী করছে, ঘোষণা করেছে। ফলে সেখানে তৃণমূল কংগ্রেস তো চাইবে যে কিছু মহিলাকে দিয়ে এইরকম প্রচার মিছিল করিয়ে দেখানো যে দেখো আমাদের সঙ্গে সন্দেশখালী রয়েছে, বা মহিলারা কত খুশি। এ তো তৃণমূল কংগ্রেস তো চেষ্টা করবে, কিন্তু যারা হাঁটছেন, যারা যাচ্ছেন, তারা কি ভাবছেন একবারও তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে নিয়ে? ভাবছেন কি? ভাবলে কি এইভাবে বের হতেন, নাকি আবার চাপে পড়ে গেছেন কে জানে? না গেলে হয়তো আরো কিছু প্রেসার দেওয়া হবে, এরকম করে ভয়টাই দেখানো হয়েছে কিনা সেটাও বলতে পারবো না। কিন্তু অবাক লাগছে যে এই সামান্য বৃদ্ধিতে, ঠিক আছে বৃদ্ধি হচ্ছে, সরকারি প্রকল্প পাচ্ছেন, পান, সরকারের টাকা আমাদেরই সব জনগণের টাকা, বা ওই দেনা করা টাকা আমাদের এই মাথার উপরে দেনা চাপছে, ঠিক আছে পাচ্ছেন, পান, সরকারি প্রকল্প যেমন আরো অন্যান্য যেমন আসে তেমন পাচ্ছেন, পান। কিন্তু এইসব নিয়ে এতটা নাচানাচি করার কি আছে? ওনারা নাচতে বলছেন বলে আপনারাও নাচবেন? একটু ভাববেন না যে কি জন্য নাচছি? আপনারা তো মহিলা, মায়ের জাত, আপনারা এই ভবিষ্যৎ নিয়ে অনেকটাই ভাববেন। পুরুষরা কোথাও এরকম নাচানাচি করলে ভাবতাম যে ও মনে হচ্ছে সুস্থ নেই, কিন্তু আপনারা মহিলা এইভাবে নাচছেন, ওনারা নাচাচ্ছেন আর আপনারা নাচছেন, খুব অবাক লাগছে। কারণ আপনারা হয়তো একটা অংশের নাচানাচি করছেন, কিন্তু রাজ্যটা যে কাঁদছে, ছেলে মেয়েরা যে কাঁদছে, তারা যে চাকরি পাচ্ছে না, তারা যে সব রাস্তাতে বসে আছে বা বসে আছেন, আর আপনারা নাচছেন। এইভাবে চললে এই সিস্টেমের পরিবর্তন ঘটানো যাবে? তবে সবাই যে এটা পছন্দ করছেন তা নয়। আমি একটা বক্তব্য দর্শক আপনাদেরকে শোনাই, দর্শক। সবাই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে একবার নাচানাচি করছেন তা নয়। একটা আমি বক্তব্য পেয়েছি, সেটাও ভাইরাল হয়ে এসছে আর কি। আমি এটা একটু আপনাদেরকে শুনিয়ে দিই, এই মহিলা কি বলছেন। ওয়েট দর্শক, শুনুন। 500 টাকা নিয়ে কি হবে? যেখানে মহিলাদের সম্মান থাকছে না, আর 500 টাকা হাত পেতে নেওয়াটা উচিত না। আমরা চাই চাকরি, কর্ম চাই, বেকারদের চাকরি চাই। আর 500 টাকা তো 500 টাকার জন্য কত মহিলাদের সম্মান যাচ্ছে, এরকম চাইছি না। আমরা চাই বেকার যারা আছে চাকরি পাক, কর্ম চাই, আর কলকারখানা চাই। দর্শক, আমি এটা কোন একটা চ্যানেল করেছে, আমি রেকগনাইজ করতে পারলাম না ঠিক করে। যাই হোক, করতে পারলে হয়তো তাদের চ্যানেলের নামটা বলতাম। আমি দেখছি এটা ভাইরাল হয়েছে। তার মানে সবাই যে নাচানাচি করছেন তা কিন্তু নয়। সবাই কিন্তু নাচানাচি করছেন না এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে। ওয়াও টিভি মনে হচ্ছে। যাই হোক, সবাই কিন্তু নাচানাচি করছেন না, অনেকে কিন্তু গর্জাচ্ছেন, তারা এটা মানতে পারছেন না। কিন্তু আমার প্রশ্ন, যারা এইভাবে নাচানাচি করছেন তারা কি ভাবছেন না যে আমাদের বাংলার ভবিষ্যৎটা কি হচ্ছে, কি দাঁড়াচ্ছে? দর্শক বলবেন, যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।